আচ্ছা, সোশিওলজির আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা সোশিওলজির যে ডেফিনেশন আছে সেটি জানব, আর স্কোপ অফ সোশিওলজির যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। সে সম্পর্কে জাস্ট আমরা টাচ করব আজকে, এবং বাকি যে মেন স্কুল অফ থট, সোশিওলজি যে দুটি স্কুল অফ থট আছে সেই দুটোকে আমরা আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে যে সোশিওলজির ডেফিনেশন হচ্ছে যে সোশিওলজি ইজ এ সায়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ। এখানে মোটামুটি একটি ছোট সংজ্ঞা রয়েছে যে সোশিওলজি ইজ এ সায়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল মানে আমাদের যে সমাজের যে রিলেশনশিপ, সম্পর্ক, সমাজ কিভাবে চলে সে সমস্ত বিষয়কে চর্চা করা, পর্যালোচনা করা এবং সে সম্পর্কে রিসার্চ করা, যেগুলি সেটি হচ্ছে যে সোশিওলজির বিষয় হিসেবে নির্ধারিত হয়। এখন সোশিওলজি যে সায়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ, মানে এটিকে সায়েন্স বলা হয়েছে যে বিজ্ঞান, সোশ্যাল যে রিলেশনশিপ, সোশ্যাল যে সম্পর্ক, তারই বৈজ্ঞানিক চর্চা বা বৈজ্ঞানিকভাবে সমাজকে বোঝার যে পন্থা, সেটি আমরা সোশিওলজির কাছ থেকে পেয়ে থাকি। সোশিওলজির অপর যে সংজ্ঞাটি রয়েছে তা হলো যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড হিজ হিউম্যান এনভায়রনমেন্ট। এই যে সংজ্ঞাটি দিয়েছে সেটি হলো H.P. ফেয়ারচাইল্ড। ইনি বলছেন সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান। সোশিওলজিটা কি? স্টাডি মানে সেই বিষয়টিকে পড়া যেখানে আমরা রিলেশনশিপ বা সম্পর্ক দেখতে পাই মানুষ এবং মানুষের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে। মানুষ, তার পরিবেশ, সে কীভাবে বেঁচে আছে, কোন সমাজে কীভাবে সে দিন যাপন করছে, সমস্ত বিষয়কে যে অধ্যয়ন করা যায়, যে বিষয় পড়লে মানুষ এবং মানুষের যে পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়, তার জীবনযাত্রা, তার জীবনশৈলী সম্পর্কে ধারণা পাওয়া যায়, পর্যালোচনা করা যায়, সেটি হলো সোশিওলজি সাবজেক্ট থেকে পাওয়া যায়। তাই সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড হিজ হিউম্যান এনভায়রনমেন্ট। নেক্সট যে সোশিওলজির স্কোপ কি আছে, যে স্কোপ অফ সোশিওলজিতে, সোশিওলজি ইজ এ সোশিওলজি অ্যাজ এ সোশ্যাল সায়েন্স হ্যাজ ইস অন স্কোপ অর বাউন্ডারিজ। বাউন্ডারিজ মানে সোশিওলজির একটি নির্দিষ্ট পরিসীমা আছে, মানে তার একটি ঘেরা একটা জায়গা আছে যে 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 বিষয়ের মধ্যে সোশিওলজিটি বাঁধা থাকে। সে কারণেই বলছি যে সোশিওলজির নির্দিষ্ট কিছু স্কোপ আছে এবং কিছু বাউন্ডারিজ আছে, যে স্কোপগুলি আমরা বিস্তারিতভাবে পরের বিষয়ে জানবো। যখন বিস্তারিতভাবে স্কোপ অফ সোশিওলজি পড়ব তখন সে বিষয়ে জানবো। এখন সোশিওলজির যে বাউন্ডারিজ আছে, মানে সোশিওলজিকে তো মাদার সাবজেক্ট বলা হয়, যে সমস্ত যে আমাদের সোশ্যাল সাবজেক্টগুলি আছে, যে হিউম্যানিটি সাবজেক্টগুলি, যেমন হিস্ট্রি সাবজেক্ট, বাকি যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট, এর সঙ্গে সোশিওলজি কি আছে, বা সোশিওলজি পড়তে গিয়ে সেই সমস্ত সাবজেক্টগুলিকে কতটা আমাদের জানতে হয়, বা সোশিওলজি পড়তে গিয়ে সে সমস্ত সাবজেক্টগুলিকে মানে কতটা আমরা জানতে বাধ্য থাকব, এই সমস্ত বিষয়গুলি স্কোপ অফ সোশিওলজির মধ্যে আসবে। সেকেন্ড যে লাইনটা আছে সেখানে হচ্ছে বাট দেয়ার ইজ নো ওয়ান ওপিনিয়ন অ্যাবাউট দ্য স্কোপ অফ সোশিওলজি। বলছে কিন্তু এখানে স্কোপ অফ সোশিওলজি যে তার একটিমাত্র ওপিনিয়ন বা একটিমাত্র মত নেই, তার বিভিন্ন মত রয়েছে। নেক্সট যেটা দেখব যে কি কি ওপিনিয়নগুলি রয়েছে। দেয়ার আর টু মেন স্কুলস অফ থট, দ্য স্পেশালিস্ট অর ফর্মালিস্টিক স্কুল অ্যান্ড দ্য সিনথেটিক স্কুল। তাহলে এখানে মেনলি দুটো স্কুল অফ থট দেখতে পাওয়া যাচ্ছে সোশিওলজি, তা হলো স্পেশালিস্ট অর ফর্মালিস্টিক স্কুল এবং দ্বিতীয়টি হলো সিনথেটিক স্কুল। প্রথমটি যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাচ্ছি যে স্পেশালিস্ট স্কুল যেটা 1 নম্বরে, সেটা হলো যে সোশিওলজি এই যে স্পেসিফিক পিওর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল সায়েন্স। এদের বক্তব্য, স্পেশালিস্ট স্কুলের বক্তব্য হলো যে সোশিওলজি হলো একটি স্পেসিফিক সাবজেক্ট এবং একটি পিওর সাবজেক্ট, মানে যার মধ্যে কোনো গলদ নেই, এবং একটি ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল সায়েন্স, মানে যে স্বাধীনভাবে নিজে চলতে পারে, এই রকম একটি সাবজেক্ট হলো সোশিওলজি। নেক্সট হলো যে বৈশিষ্ট্য স্পেশালিস্ট স্কুলের, তা হলো সোশিওলজি স্টাডিজ দ্য ভ্যারিয়াস ফর্মস অফ সোশ্যাল রিলেশনশিপ, মানে সমাজবিজ্ঞানের যে সোশ্যাল সম্পর্ক সেইগুলিকে স্টাডি করে সোশিওলজি। এই বক্তব্য হলো স্পেশালিস্ট স্কুল অফ থটের।
নেক্সট যে বিষয়টি আমরা দেখব যে স্পেশালিস্ট স্কুলের মধ্যেই 3 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে তা হলো যে দ্য স্কোপ অফ সোশিওলজি ইজ ভেরি ন্যারো অ্যান্ড লিমিটেড। এই স্পেশালিস্ট স্কুলের যারা চিন্তাভাবনার মানে যে পরিচয় দিচ্ছে স্পেশালিস্ট স্কুলের যারা চিন্তক, তাদের বক্তব্য হলো যে দ্য স্কোপ অফ সোশিওলজি ইজ ভেরি ন্যারো অ্যান্ড লিমিটেড। স্কোপ অফ সোশিওলজি যেটি সেটি খুব ন্যারো এবং লিমিটেড অপরচুনিটি, এবং এর বিরাট যে বিস্তার এমনটা তারা মনে করছেন না, এটি ন্যারো এবং লিমিটেড। সর্বশেষ যে বৈশিষ্ট্য স্পেশালিস্ট স্কুলের, সোশিওলজি ডিল উইথ স্পেসিফিক ফর্মস অফ হিউম্যান রিলেশনশিপ, মানে সোশিওলজি স্পেসিফিক ফর্মস অফ হিউম্যান রিলেশনশিপের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্পেসিফিক মানে বিশেষ গুরুত্বপূর্ণ হিউম্যান যে রিলেশনশিপ তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটি হলো সোশিওলজির যে স্পেশালিস্ট থট বা স্পেশালিস্ট স্কুল তাদের মতবাদ। এখন সিনথেটিক স্কুলের আমরা দ্বিতীয় যে দেখতে পাচ্ছি যে সিনথেটিক স্কুল, সেখানে প্রথম বৈশিষ্ট্য হলো 1 নম্বর, সোশিওলজি ইজ এ জেনারেল অ্যান্ড সিস্টেমেটিক সোশ্যাল সায়েন্স। এখানে বলছে সোশিওলজি হলো একটি জেনারেল মানে সাধারণ বোঝায় যাকে, এবং সিস্টেমেটিক সোশ্যাল সায়েন্স। সিস্টেমেটিক মানে সে একটি নির্দিষ্ট, সিস্টেমেটিক কেননা সোশিওলজি যেখানে সায়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপ বলছে যে বৈজ্ঞানিক বিষয় যেমন সবসময় সিস্টেমের মধ্যে চলে, আর সোশিওলজি যেহেতু একটি বৈজ্ঞানিকভাবে সমাজবিজ্ঞানকে আলোচনা করে বা সমাজবিজ্ঞানকে চর্চা করে, তাই সোশিওলজি হলো একটি সিস্টেমেটিক সোশ্যাল সায়েন্স। নেক্সট যে 2 নম্বর, তা হলো দ্য স্কোপ অফ সোশিওলজি ইজ ভেরি ভ্যাস্ট মঞ্চে মানে খুব বিস্তার। সিনথেটিক স্কুলের বক্তব্য হলো সোশিওলজি যে স্কোপ সেটি বিরাট বিস্তারভাবে, মানে সোশিওলজি পড়তে গিয়ে আমরা আরও বহু বিষয়ের সঙ্গে জুড়ে যাই বা বহু বিষয় সম্পর্কে অবহিত হতে পারি। স্কুলটি যেটা দেখছিলাম যে আমাদের স্পেশালিস্ট স্কুল, যেটি স্পেশালিস্ট স্কুলের বক্তব্য হলো যে স্কোপ অফ সোশিওলজি ইজ ন্যারো অ্যান্ড লিমিটেড, কিন্তু সিনথেটিক স্কুলের বক্তব্য হলো যে না, স্কোপ অফ সোশিওলজি ইজ ভ্যাস্ট। 3 নম্বর হলো যে সোশিওলজি ইজ ক্লোজলি রিলেটেড উইথ আদার সোশ্যাল সায়েন্স। এই যে সিনথেটিক স্কুলে যে বক্তব্য সেটি সেই বিষয়টি আমরা স্কোপ অফ সোশিওলজিতে বেশি করে পড়বো, যে সোশিওলজি ইজ ক্লোজলি রিলেটেড উইথ আদার সোশ্যাল সায়েন্স। আদার সোশ্যাল সায়েন্স বলতে কী বোঝাচ্ছে এখানে? আদার সোশ্যাল সায়েন্স হলো কি হিস্ট্রি সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট, ইকোনমিক্স সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টগুলির সঙ্গে ক্লোজলি মানে খুব গভীরভাবে সম্পর্ক রয়েছে সোশিওলজির। সোশিওলজি পড়তে গিয়ে কতটা ইকোনমিক্সের দ্বারা প্রভাবিত হবে, বা ইকোনমিক্স কতটা সোশিওলজির দ্বারা প্রভাবিত হয়, বা হিস্ট্রি কতটা সোশিওলজির দ্বারা প্রভাবিত, বা সোশিওলজি পড়তে গিয়ে কতটা হিস্ট্রির হাত ধরতে হবে, সে সমস্ত বিষয়গুলি এখানে বলছে যে সোশিওলজি ইজ ক্লোজলি রিলেটেড উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। নেক্সট যে লাস্ট পয়েন্টটি সেটি হলো ইট ইজ আ সিনথেসিস অফ সোশ্যাল সায়েন্স। এটি হলো সোশ্যাল সায়েন্সের সিনথেসিস পন্থা, যেখানে যে বিরাট ভ্যাস্ট বিষয় আমরা চর্চা করতে পারবো। সিনথেসিস স্কুলে বিরাটভাবে ভ্যাস্ট সাবজেক্ট হিসেবে সোশিওলজিকে এরা অ্যাকসেপ্ট করছে, আর অন্যদিকে কিন্তু স্পেশালিস্ট যারা স্কুল তারা কিন্তু সোশিওলজিকে ন্যারো এবং লিমিটেড বলে বর্ণনা করছে। তাহলে এই হলো সোশিওলজির সংজ্ঞা, এবং সোশিওলজির যে 2টি স্কুল আছে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী যে ভিডিও বা পরবর্তী ক্লাসে আমরা আলোকপাত করার চেষ্টা করব স্কোপ অফ সোশিওলজিকে নিয়ে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।